প্রিয় দর্শক, আপনারা দেখছেন রিজিয়া কন্টেন্ট সার্ভিস, আর সাথে আমি মেহরুল মমিন। প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে আলোচনা করব সেটি হচ্ছে সিআরপিএফ কনস্টেবল। আপনারা অবশ্যই বুঝতে পারছেন সিআরপিএফ কনস্টেবল কিন্তু একটা ডিফেন্সের মধ্যে, এবং কিন্তু সিআরপিএফ চাকরি কিন্তু খুব সুন্দর চাকরি। এটা কিন্তু একটা বিশাল বড় চাকরি। কিন্তু আপনারা জানেন কি, যারা সিআরপিএফ চাকরি রয়ে তাদের কিন্তু পাওয়ার রয়েছে অনেক। তাদের সরকার তাদের হাতে কিন্তু ভালো ভালো অস্ত্র তুলে দেওয়া হয়, কারণ কি তারা বিভিন্ন প্রান্তে তারা যুদ্ধের জন্য যায়, বিভিন্ন লোকের সঙ্গে মোকাবিলা করার জন্য যায়। তার জন্য কিন্তু আপনারা জানেন কি সিআরপিটা কিন্তু একটা খুব মর্যাদার জায়গায় রয়েছে। সিআরপিএফ কিন্তু একটা ভালো চাকরি রয়েছে। তার জন্য আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে সিআরপিএফ কিন্তু একটা ভারতবর্ষের মধ্যে ডিফেন্সের মধ্যে কিন্তু একটা ভালো চাকরি। তার জন্য আপনারা অবশ্যই এই ভিডিওটা দেখবেন, ফলো করবেন এবং আপনারা বোঝার চেষ্টা করবেন কি সিআরপিএফ হওয়ার জন্য কী প্রয়োজন এবং কারা কারা যোগ্য রয়েছে এবং কখন থেকে আবেদন হবে, কেমন কী হবে, সমস্ত তথ্য তুলে ধরার চেষ্টা করব। অবশ্যই আপনারা ভিডিওটা দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন আপনারা কি সিআরপিএফের যে পোস্টিং রয়েছে, যে পোস্টিংটা সেটা কিন্তু কনস্টেবল পোস্টিং। আপনারা অবশ্যই বুঝতে পারছেন কনস্টেবল বলতে জিডি অর্থাৎ জেনারেল পোস্টিং, যেটা মানে ডিউটি বিভিন্ন জায়গায় যেতে হয়, বিভিন্ন জায়গায় ডিউটি করতে হয়, বসে থাকতে হয়, উঠে থাকতে হয় এবং হেঁটে চড়ে যেটা ডিউটি করে সেটাকে বলা হয় জেনারেল ডিউটি। সেটা কোনো চাপ নেই, কোনো হেডেক নেই। এবং সেখানে কিন্তু আপনারা বুঝতে পারছেন তার নিচে যে রয়েছে কি ভ্যাকান্সি অর্থাৎ শূন্যপদ রয়েছে 11,541 জন। অর্থাৎ সারা ভারতবর্ষের বুকে কিন্তু সিআরপিএফ ডিপার্টমেন্টে অর্থাৎ যে নিয়োগ করবে সেখানে কিন্তু 11,541 জনকে। এবং যদি আপনি যদি মাধ্যমিক পাস থাকেন তাহলে কিন্তু আপনি যোগ্য, অর্থাৎ মাধ্যমিক পাস কিন্তু আপনি যদি পাস করেন তাহলে কিন্তু আপনি যোগ্য হবেন। এবং যদি আপনি মনে করেন এইচএস পাস করবে সেটা আপনার ব্যাপার, কিন্তু আপনি মাধ্যমিক পাস হলে কিন্তু আপনি যোগ্য। এবং আপনার বয়স কিন্তু 18 থেকে কিন্তু 23 বছর হতে হবে। কিন্তু আপনার যদি এসটি এসসি থাকে যদি, তাহলে আপনি কিন্তু আরও 5 বছর কিন্তু অ্যাড করতে পারবেন। অর্থাৎ আপনার কিন্তু তাহলে 23 আর 5 কিন্তু 28 বছর বয়স কিন্তু আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন। কিন্তু আপনি যদি ওবিসি থাকেন তাহলে কিন্তু আপনি 3 বছর কিন্তু আপনি অ্যাড করতে পারেন। অর্থাৎ আপনার 23 বছর আর 3 বছর 26 বছর পর্যন্ত কিন্তু আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। যদি আপনি এটি অ্যাপ্লিকেশন করতে চান তাহলে আপনাকে অবশ্যই অনলাইনে যেতে হবে এবং আপনি অনলাইনে গিয়ে আপনি বলবেন কি সিআরপিএফের যে 11,541 যে শূন্যপদ চলছে সেটা কিন্তু আমি আবেদন করতে চাই। কিন্তু আপনি তাহলে অনলাইনে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। আপনাকে অনলাইনে আবেদন করার জন্য কিন্তু আপনাকে ওবিসি, যারা ওবিসি রয়েছে তাদের 100 টাকা, এবং এসটি এসসি যারা রয়েছে কিংবা যারা এক্স সার্ভিসম্যান অর্থাৎ যারা আগে চাকরি করতেন বর্তমানে চাকরি করেন না, তারা যদি আপনি এই অ্যাপ্লিকেশন করে তাহলে কিন্তু তাদের কোনো পয়সা লাগছে না। আপনারা অবশ্যই মাথায় রাখবেন কি, যে যারা এসটি এসসি রয়েছে তাদের কোনো পয়সা লাগে না, যারা ওবিসি রয়েছে তারা কিন্তু 100 টাকা কিন্তু চার্জ দিতে হবে অনলাইনে ফর্ম ফিল আপ করার সময়। কিন্তু আপনি অনলাইনে অ্যাপ্লিকেশন কবে করবেন সেটা হচ্ছে 15 জানুয়ারি থেকে, কিন্তু লাস্ট টাইম কিন্তু হচ্ছে 24শে ফেব্রুয়ারি। অর্থাৎ এই মাসে কিন্তু 24 তারিখ কিন্তু আপনাকে 24 তারিখের মধ্যে কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। এবং আপনি যদি অ্যাপ্লিকেশন করেন, অ্যাপ্লিকেশন হওয়ার পর কিন্তু আপনার কী হবে তা আপনি অবশ্যই তো আপনাকে মাথায় রাখতে হবে। তাহলে কিন্তু আপনার প্রথমে হবে ফিজিক্যাল, তারপর আপনার রান, লং জাম্প, হ্যাঁ এইসব আপনার হবে, মেডিকেল হবে, ডকুমেন্ট ভেরিফাই হবে। এইসব নিয়ে কিন্তু আপনাদের কিন্তু এই চাকরিটা কিন্তু জয়েন হবে। কী পদে জয়েন হবে? জেনারেল পদে। এবং যেটা বলছিলাম কি, এখানে এইচএস পাস দেখতে পাচ্ছেন, যেটা এইচএস পাস কিন্তু আপনার টেকনিক্যালের ক্ষেত্রে যদি আপনি আবেদন করেন তাহলে কিন্তু, আর যদি আপনি জিডির ক্ষেত্রে যদি আবেদন করেন তাহলে আপনার মাধ্যমিক পাস থাকলে কিন্তু আপনার হবে। তার জন্য কিন্তু আপনাকে মাঠ করতে হবে এবং আপনার পরীক্ষা দিতে হবে, লং জাম্প করতে হবে, হাই জাম্প করতে হবে। সেগুলো কিন্তু আপনি সমস্ত তথ্য পেয়ে যাবেন যদি আপনি অ্যাপ্লিকেশন করেন। তাহলে যেহেতু আপনার আসবে কি বলে ডকুমেন্টস, এই অ্যাডমিট আসবে, আপনি সব কিছু বুঝতে পারবেন। অবশ্যই আপনারা এই অ্যাপ্লিকেশন করতে পারেন।